বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুগফিরা আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা প্রকাশিতে ইচ্ছা হলো আপনি খোদা পরওয়ার আপন সামনে ছায়া তখন আদমকে করলেন তো ইয়ার। আল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কি নিয়ে বলবো কথা? তোমাদের থেকে বলো কোন দিকে কথা বলতে পারি। এরা তো আলোচনা করছে, ভালো আলোচনা। কি বলবো বলো? এখানে একটা কথা আছে, সংক্ষিপ্ত জবাব দিব। কোন দিকে যাই বলো? এইখানে তোমাদের একটা ছোট্ট সংক্ষিপ্ত জবাব দিই। এটা যে বলছে মাজারের উৎপত্তি সব নবীদের যুগে ছিল। সব নবীদের যুগে মাজার ছিল। আমাদের নবীর পূর্বে বহু নবীদের মাজার ছিল, আছে। তার মধ্যে আল্লাহর নির্দেশনায় মাজারের উপর গড় করার জন্য সূরা কাহাবের 21 নম্বর আয়াতের নির্দেশ দেওয়া হয়েছে। মাজারের উপর স্থাপনা নির্মাণ করার জন্য সূরা কাহাবের 21 নম্বর আয়াতে আছে। তাফসীরে কানজুল ঈমান ও খাজানুল ইরফানের প্রথম খণ্ডে এটা আছে। এক। তৃতীয়ত, মাজারের উপরে গম্বুজ দেওয়ার রাজনীতি চলে আসছে। একটা কথা বলে নেই, সেটা হইল যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করে, যারা ফকির, যারা তাদের সমাধিতে গম্বুজ দেওয়া হয়। আমাদের একটা কথা বলতে হইতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তখন চতুর্থ আসমানের মধ্যে যাওয়ার পর তিনি দেখতে পাইলেন 4টা নহর প্রবাহিত হয়ে চলছে। এই 4টা নহর কোথা থেকে উৎপত্তি, এটা তিনি জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন। জিব্রাইল
বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জানি না, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করেন। আমি সংক্ষিপ্ত বলি, আল্লাহ জিবরাইলকে বললেন, তুমি জান্নাতের একটা ঘোড়া নিয়ে এই নহরের পার দিয়ে আগায় চলো। এই ঘোড়া দিয়ে যখন আগায় চললো, বিদ্যুৎ গতিতে ঘোড়া চললো, তারা একটা জায়গায় গিয়ে দেখতে পাইল এত বড় একটা গম্বুজ, যে গম্বুজের মানে এটা চূড়ার মধ্যে পৃথিবীর সমস্ত পানি দিলেও এক ফোঁটা মাটিতে পড়বে না, এত বড় গম্বুজ। সেই গম্বুজের চারিকোণার থেকে এই 4টা নহর বের হয়েছে। রাসূলুল্লাহ বললেন, জিবরাইল, বুঝতে পারলাম এই গম্বুজের চারকোণার থেকে 4টা নহর আসছে। বললে যে না, এখন আপনি দেখেন নাই, আপনি গম্বুজের ভিতরে প্রবেশ করেন। রাসূল বললেন, এটা তো দরজা বন্ধ, আমি কি করে ভিতরে যাব? তখন বলল, চাবি আপনার হাতে আছে, বিসমিল্লাহ শরীফ পাঠ করলে দরজাটা খুলে যাবে। তিনি বিসমিল্লাহ শরীফ কোনো মতে 3 বার পাঠ করলেন, দরজা খুলে গেল। তিনি দেখতে পাইলেন যে বিসমিল্লাহর মিম হরফ থেকে চারিকোণায় 4টা চৌবাচ্চা আছে, সেখানে বিসমিল্লাহ প্রথম শব্দটা বিসমি লেখা আছে, তার মিম থেকে একটা নহর, আল্লাহর হে হরফ থেকে একটা নহর, রহমানের মিম থেকে একটা নহর, রহিমের মিম থেকে একটা নহর, এই 4টা নহর প্রবাহিত হয়ে গেছে। এই 4টা নহর প্রবাহিত হয়েছে। রাসূল বলছেন, দেখলাম এটা উৎসস্থল কোথায়? এখন যে গম্বুজটার চূড়ার মধ্যে পৃথিবীর সমস্ত পানি দিলে এক ফোঁটা নিচে পড়ব না, এটা কি ছোটখাটো জায়গা? হ্যাঁ, কথাটা বুঝেন। এটা চারিকোণা নবী দেখলো কেন? আমরা না 3.5 মাইল পর্যন্ত চোখে দেখি, 3.5 মাইল জুড়ে যদি একটা গম্বুজ হয়, এটার চারিকোণা নয় একটা বলা যায়, কিন্তু যেটা লক্ষ লক্ষ পৃথিবীর সমতুল্য বুঝাই দিল, এটা তিনি এক জায়গায় খারিয়া চারিকোণা দেখলেন কেমন? কথা বলছো, এক আধ্যাত্মিক রহস্য। সেই গম্বুজটাই সমস্ত রহস্যের মূল। সেই গম্বুজটাই সৃষ্টির মধ্যে সবচেয়ে রহস্যপূর্ণ জিনিস। তাই যুগে যুগে জ্ঞানীরা হাকিকতের প্রতীক হিসাবে জাহিরিতে তাদের সমাধিতেও এই গম্বুজ রচনা করেন। এখন হযরত ওমর তিনি জেরুজালেমে গেলেন, সেখানে বিগত যুগের নবীদের সমাধি অনেক সুন্দর স্মৃতিচৌধ, সেখানে সুন্দর গম্বুজ করা, অনেক সুন্দর করে সাজা রাখছেন। এটা দেখে আইসা তিনি খুব আবেগের সাথে, শ্রদ্ধার সাথে সেই রওজাগুলি জিয়ারত করলেন। নবীদের রওজা ছিল। সেখান থেকে আইসা মাওলা আলীর পরামর্শ নিয়ে তিনি জান্নাতুল মুআল্লার যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের বংশধরদের মাজারগুলো, রওজাগুলো ছিল, সেগুলা তিনি পাকা করলেন এবং গম্বুজ তৈরি করলেন। এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ এরশাদুস সারীর কিতাবের মধ্যে আছে। তাই ওই হাকিকতি গম্বুজকে লক্ষ্য করেই শুধু মাজারেই না, অনেক দরবার বা অনেক জায়গার মধ্যে সেই গম্বুজ করা হয়, কিন্তু যারা করে তারা এটার বিষয়টা বুঝে না। হাকিকতে সেই গম্বুজটা একজন জ্ঞানীর সামনে উপস্থিত। সেই গম্বুজটা কোনো দূরে না, একদম কাছে, মানে মানুষের সবচেয়ে নিকটস্থ গম্বুজ এটা। যাক, এখন সেই গম্বুজ হলো সৃষ্টি রহস্যের মূল। সেই গম্বুজের মধ্যে সমস্ত রহস্য লুকায়িত। তাই আউলিয়া আল্লাহি লা ইয়ামুতুন বালিল মুনতাকিলু মিন দারুল হুলাইনা দারুল বাকা,
ওলিরা মৃত্যুবরণ করেন না, বরং তারা দরজা দরজা ভ্রমণ করেন। এটা ওহাবিরা বা অজ্ঞানী অন্ধ যারা, ধর্মান্ধ যারা, 72 কাতারের লোক যারা, তারা এটা বুঝে না। এই জন্য এখনো দেখা যায় অনেক সময় ইউটিউবের মধ্যে বলে ওরা মাজার পূজারি, ওরা পীর পূজারি। আচ্ছা বলো, পীর পূজা ছাড়া কি পূজাটা করব? আল্লাহর পূজা করবো। হ্যাঁ, আমি আল্লাহর পূজা করবো। তুমি আল্লাহকে দেখাও, চিনাও, কোন জায়গায় কে সে? এটার নাম কাগজ। নামটা কি আগে রাখছে না আগে কাগজটা বানাইছে? আগে কাগজটা বানাইছে। তা আল্লাহ নামটা কার? মোল্লা তুমি বুঝাই দাও, আল্লাহ নামটা কার? তোমরা যতটি মোল্লা এই দেশের মধ্যে বাস করো, তোমরা বুঝাই দাও আল্লাহ জিনিসটা কি, আছে বা নাই, থাকলে বিষয়টা কি। আমি তো দেখাইলাম, এই যে কাগজ, তুমি আল্লাহরে দেখাও। ওই যে কিছুক্ষণ আগে কইছি, আমরা পীর পূজারি। পীর পূজারি মানি আল্লাহর পূজারি। তুমি পীরই বুঝো নাই, গুরুই বুঝো নাই তোমরা। আরে আমরা তো একজন পূজা করি, যার পূজা করি তার সাথে কথা বলতে পারে, সে আমাকে কিছু কইতে পারে, বুঝাইতে পারে, পথ দেখাইতে পারে। তোমরা যার পূজা করো এরা কত একটু কুকুরুক দিতে, হ্যাঁ? আরে মোর গাও তো বাঘ দেয়, তোমরা আল্লাহর গাও বাঘ দিতে। এই যে আমি আছি, বেকুবের দল, মাদ্রাসায় কুশিক্ষা দিয়ে এগুলো অন্ধ গাদা বানায় ছেড়ে দিছে। আল্লাহ চিরসত্য, তুমি চিনো না, করো কি? তাগুদের পূজা, তাগুদের পূজা, বুঝো না? বাসুর পূজা করো, বাসুর পূজা, দুনিয়ার পূজা। তাগুদের পূজা করো, অনুমান কল্পনার পূজা করো, বাল দেবতার পূজা করো, শয়তানের পূজা করো, আল্লাহর পূজা করো না। মুহাম্মদের পূজা হইলে আল্লাহর পূজা হইব। মুহাম্মদ যদি সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত, তাহলে তার সমাধিটাও সম্মানিত। সেই সমাধিরও জাহির বাতিন আছে। বাতিনের সমাধির মধ্যে দেখো কি সুন্দর গম্বুজ দিয়ে রাখছে আল্লাহ। বাতিনে দেখো কি সুন্দর গম্বুজ আল্লাহ দিয়ে রাখছে। সেই গম্বুজের মধ্যে দুনিয়ার সৃষ্টির সমস্ত রহস্য স্বয়ং আল্লাহ সহ সেই গম্বুজের ভিতরে আছে। তাই গেরিরা স্মৃতিসৌধ সমাধিতে গম্বুজ রচনা করে। আর মোল্লারা যেটা করে এটা না বুঝই। আচ্ছা কত দেখি, কোথাও মাদ্রাসা শরীফ আসেনি, মসজিদ শরীফ আসেনি? হ্যাঁ, নবী মসজিদ মাদ্রাসা বানাইছেনি? কারণ জানে এটির ভিতরে বান্দর ঢুকবো, এটির ভিতরে অন্ধরা ঢুকবো, দুইটা মানুষের চোখ কানা করবে। এই জন্য নবী মাদ্রাসা তৈরি করেন নাকি। তোমরা যত রঙের কারিকুলাম দিয়ে বলো যে হয় এতে করছি এতে করছে, কিচ্ছু করে না, মাদ্রাসা তৈরি করে না নবী। মাথাটা বুঝো। কাজে মাদ্রাসা শরীফও নাই, মসজিদ শরীফও নাই। আছে মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আদবির শরীফ, দরবার শরীফ, খানকা শরীফ আছে, আছে না? এমনকি সেই নামের, সেই আল্লাহওয়ালা মানুষটার নামে, নূরানন্দিত মানুষটার নামে আজমির শরীফ, বাগদাদ শরীফ, জাগার নাম শরীফ হয়েছে, বুঝো না? জাউগারা শরীফ, এটা শরীফ হয়ে গেছে। জাগার জন্য না, একজন আল্লাহওয়ালা মানুষের কারণ, বুঝছে না? কিন্তু অন্ধ যারা অন্ধ ধর্মের নামে ব্যবসা চালাইছে, তাদের শিক্ষা কেন্দ্রকে মাদ্রাসা শরীফ, মসজিদ শরীফ বলে না। কথাটা বুঝছো? এই মাজার শরীফ, দরবার শরীফের উৎপত্তি মদিনা মক্কা শরীফ থেকেই। কথা বুঝছো? তাই হাকিকতের গম্বুজকে লক্ষ্য করিয়া মেজাজি গম্বুজ তৈরি করা হয়। এটা করছিলেন হযরত ওমর মাওলা আলীর পরামর্শ নিয়ে। রাসূলের সাহাবীদের, রাসূলের বংশধরদের গম্বুজ করছিলেন। এই 72 কাতারের পশুর দল
জানোয়ারের দল মোল্লারা এই মাজারগুলি 1924 সালে সৌদি আরবে কুখ্যাত সর্দার ডাকাই সর্দারের নামে সৌদি আরব রাখা হয়েছিল। তার নির্দেশে এই সৌদি আরবের জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাকির মাজারগুলা ভাঙ্গিয়া রওজাগুলি ভাঙ্গিয়া মাটির সাথে সমান করে দিছে একটা মিথ্যা হাদিসের একটা গোজামিল কথার পরামর্শ। রাসূল বলছিলেন তোমরা উঁচু উঁচু কবরগুলি ভাঙ্গিয়া সমান করে দাও, মাওলা আলীকে নাকি বলছিলেন। সেটা ছিল মসজিদুন নবী সম্প্রসারণ করার জন্য। জায়গাটা একটু উঁচা ছিল, খেজুর গাছ ছিল, খ্রিস্টানদের সমাধি ছিল। ওই সমস্ত কবরগুলি ভাঙ্গা উঁচু মাচা মাটিগুলো সমান করে মসজিদ নির্মাণ করার রাসূল হুকুম। মাজার ভাঙ্গার কথা তো রাসূল বলে নাই। হ্যাঁ, কত বড় বাটপার, কত বড় চিটার, যে মিথ্যা ধোঁকা প্রবঞ্চনা দিয়া মাজার পূজারের দোহাই দিয়া এরা মাজার ভাঙ্গে দরবার আক্রমণ করে। এগুলি আলোচনা হয়ে গেছে, আরো অনেক আগে আমি করছি। তাহলে রাসূল তো মাজার পূজারি, তিনি উহুদ যুদ্ধের শহীদদের মাজার জিয়ারত করছেন। খাতুনের জান্নাত বা ফাতেমা তো মাজার পূজারি, তিনি সপ্তাহে 2-3 বার উহুদ প্রান্তরে তার দাদা আমির হামজার মাজার, অন্যান্যদের মাজার রোজা জিয়ারত করতেন। তাহলে তিনিও মাজার পূজারি। হ্যাঁ, তাহলে হযরত ফাতেমা, হযরত বিল্লাল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সাহাবায়ে কেরাম, রাসূলের স্ত্রী হযরতে আয়েশা, তিনিও 400 মাইল দূরে যে মক্কার মধ্যে তার ভাই আব্দুর রহমানের মাজার জিয়ারত করতেন। তাহলে মাজার জিয়ারত করে সফর করাটা সুন্নত, কথাটা বুঝা যায়। হ্যাঁ, কিন্তু জাহান্নামী দলের, জাহান্নামের কুত্তা যারা, এরা এটা পছন্দ করে নাই। এই পছন্দ না করার কারণেই এই মাজার পূজারি বইলে মাজার জিয়ারত আর পূজা এক জিনিস। আচ্ছা, পূজাই করলো, সমস্যাটা কি? সমস্যাটা কি? তুমি মানুষ ছাড়া আল্লাহ কোথায় পাবে আমরা একটু বুঝাই দিও। তোমরা বাংলাদেশের মধ্যে যতগুলি মোল্লা আছো, জন্ম কানা কানা হয়ে রয়েছে, তোমরা বুঝাই দিও আল্লাহ কোথায় আছে। কোরআনে দেখো পাতায় পাতায় প্রমাণ আল্লাহ মানুষের সাথে। সেই মানুষটা কেমন মানুষ? আল্লাহর নূরে যিনি নূরান্বিত হয়েছেন, নিঃসেফাত ফানা করে যিনি আল্লাহর সিবগায় যিনি ফানা হয়ে গেছে, সিবগাত আল্লাহ যিনি ফানা হয়ে গেছেন, তিনি তো সত্যিকারের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, প্রেরিত পুরুষ অবতার, তিনি সাদেকিন, তিনি হইলেন পরকাল প্রাপ্ত মানুষ, তিনি হইলেন আল্লাহ পরিষদের মানুষ। আল্লাহ পরিষদের মানুষের মধ্যে আল্লাহ ছাড়া কিছু নাই। এই জন্য তাদের সম্মানিত গম্বুজ দেওয়া হয়। মেজাজিতে হাকিকতে গম্বুজ আছে, ওই গম্বুজ সমগ্র সৃষ্টির রহস্যের বেদ বললাম। যাক, এটা এত দেখলাম, এটা আলোচনা অনেক বড়। মা বড় নাকি বাবা বড়? এটা কেমন কীর্তন?